প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করব কাচকি মাছের শুটকি দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। এখানে শুধু আলু আর বেগুন দেইনি, সাথে কিন্তু বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়েছি। চলে যাচ্ছে আমার আজকের রান্নায়। কাচকি মাছের শুটকি রান্না করতে যা যা লাগবে, আমি এখানে নিয়েছি 1 বাটি কাচকি মাছের শুটকি। বেগুন আর আলু দিয়ে রান্না করব, তাই এখানে ছোট ছোট 2টো বেগুন নিয়েছি, একটা ছোট আলু কুচি নিয়েছি, আর নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কাটা। পেঁয়াজটা আমি একটু বেশি দিব, শুটকি মাছের তরকারিতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। আর এখানে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে নিয়েছি আমাদের দেশি যে রসুন পাওয়া যায়, আস্ত কিছু রসুন। প্রথমে আমি শুটকি মাছগুলোকে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। যখন দেখবো যে একটা শুটকি ভাজার স্মেল আসছে, আমি তখনই নামিয়ে নিব। অল্প অল্প ধোয়া বেরোচ্ছে। শুটকি মাছ সবসময় গরম পানি দিয়ে ধুতে হয়, তাহলে শুটকি মাছের মধ্যে যে বালি থাকে, ময়লা থাকে, সেগুলো বের হয়ে যায়। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তেল ঢেলে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু, আর আমি যে আস্ত রসুন কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কিছু আস্ত রসুন। আমি একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, আর শুটকি তো রসুন ছাড়া রান্না করা চিন্তাই করা যায় না, তাই আমি এখানে আস্ত রসুন দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য গরম পানি। মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। শুটকির তরকারিতে কাঁচামরিচের ঝাল এবং রসুনটাই হচ্ছে প্রধান। আপনারা শুকনো মরিচের ঝালটাও দিতে পারেন একটু বেশি, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি ঢেকে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা বেগুনগুলো, তারপর দিয়ে দিলাম আলু কুচিগুলো, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি প্রথমে মশলা ভুনেছি, তারপর যখন আমি সবজিগুলো দিলাম, তার সাথে আবার আমি বেশ কিছু পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম কাচকি মাছের শুটকিটা, দিয়ে দিব একটু পানি। এখন এখানে সবজি এবং শুটকি সবগুলোকে একসঙ্গে ভালো করে কষাবো। এই কাচকি শুটকিটা কিন্তু 2 ভাবে রান্না করা যায়, আমি আজকে এইভাবে করছি। অন্য কোনো সময় যদি আমি রেসিপি করি, আলাদাভাবে রান্না করাটাও দেখাবো। যারা কাঁচামরিচের ঝালটা বেশি পছন্দ করেন, তারা কাঁচামরিচটা এই সবজির সঙ্গে দিয়ে দিবেন। আর যারা ঝাল বেশি পছন্দ করেন না, তারা নামানোর 4-5 মিনিট আগে দিলে কাঁচামরিচটার আলাদা একটা স্মেল আসে। ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে রান্নার মাঝখানে এভাবে 2-1 বার নেড়ে দিবেন। অনেকে হয়তো ভাববেন যে শুটকিটা কষালাম না, এটা আবার কি, কেমন শুটকি, কীভাবে রান্না করে। আসলে কাচকি শুটকি তো একদম ছোট ছোট পাতলা মাছ, যখন আমি ভাজি ওগুলো তখনই সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ কুচি। এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করি, কখনই ঠান্ডা পানি ব্যবহার করি না। গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়। লবণ পারফেক্ট হয়েছে, লবণ আর লাগবে না। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। রান্নার মাঝখানে একটু নেড়ে দিলাম। আর সত্যিই বলছি, এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ধারণাই চেঞ্জ হয়ে যাবে যে আসলে এইভাবে রান্না করলেও এত মজা হয়। বেগুনটা বেশিক্ষণ সেদ্ধ করা যায় না, তাহলে বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। আমি আরেকটু রান্না করব। হয়ে গেল আমার কাচকি মাছের শুটকির তরকারি। রান্নাটা করতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ, খেতে খুবই টেস্ট।
ইচ্ছে করলে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। আজকে আর নয়, ফিরে আসবো পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।